এ ডাক দেও না আল্লাহ, আর জবান খুলে ডাক দেও না আল্লাহ। এ পীরগঞ্জের বাইরে আর জবান খুলে ডাক দেও না আল্লাহ। আল্লাহ দেখো না আসমানের দিকে হাত বাড়াইও, কার যেন বাবা নেই, কার যেন জনম দুঃখী মা নাই। ও মালিক, কে যেন বাবার সঙ্গে বেয়াদবি কইরা ফলাইছে, কে যেন মার সঙ্গে বেয়াদবি কইরা ফলাইছে। আল্লাহ গো, ভরা মজলিসে হাজার হাজার মানুষের সামনে হাত দুইটা বাড়ায়া তোমার ডাকে আর কান্দে আল্লাহ। আল্লাহ তুমি মাফ কইরা কবুল কইরা নাও, বলেন আমিন। এ বেটা, আমি আর দেরি করব না, আগামীকালকে আমার বাপ মারে দেখতে যাব, তাদেরকে আমরা শহরে নিয়ে আসবো। এ বন্ধু, 10 বছরের বালকরে লইয়া এবার বাবা মার জন্য কেনাকাটা করে, বাবার জন্য কেনাকাটা করে, বাড়ির আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করে। এ বন্ধু, আজ থেকে 10-20 বছর আগে কিন্তু মোবাইল ছিল না, যোগাযোগের তেমন ব্যবস্থাও ছিল না। এ ভাইরা, আমার রংপুর ডিস্ট্রিক্টের পীরগঞ্জের ভাইরা, আমার পদ্মার মারা, এবার যুবকটার নিয়ে বাজার করে, মার জন্য কাপড় কিনে, বাবার জন্য লুঙ্গি কিনে, যা যা প্রয়োজন অজান্তে সবকিছু কিনে প্রস্তুতি হইয়া লইয়া 10 বছরের সন্তানটারে লইয়া যখন রওনা হয়ে গেল নিজের গ্রামের দিকে প্রবেশ করিয়া, যখন নিজের বাড়ির রাস্তায় প্রবেশ করে, বাড়ির সামনে যাইয়া যখন বাড়িতে ঢুকে, এবার বাবা বাড়িতে ঢুইকা সন্তানের মনের ভিতরে বড় আশা। জন্মের পরে দাদা দেখে নাই, জন্মের পরে কোনোদিন দাদি দেখে নাই, দাদার চেহারা দেখবে, দাদির চেহারা দেখবে। 15 বছর হয়ে গেছে, বাবার চেহারা দেখে না রে, 15 বছর হয়ে গেছে, মার চেহারা দেখে না। এবার সন্তান বড় আতঙ্ক লইয়া, আকাঙ্ক্ষা লইয়া দরজার সামনে যায় হাজির। দরজায় যখন আওয়াজ দিয়েছে, বড় আনন্দের সাথে আওয়াজ দিয়েছে, আওয়াজ দেওয়ার পরে দেখে ভিন্ন ধরনের 2 জন মানুষ বেরিয়ে আসছে, একজন বৃদ্ধ পুরুষ, একজন বৃদ্ধা মহিলা। এবার ওই সন্তানটা মনে করছে আমার দাদা দাদি, কিন্তু বাবাই তো চিনছে এটা আমার বাবা না, মাও না। এবার ডাক দিয়া কইছে, গো আপনাদেরকে চিনতে পারলাম না, এইটা তো আমাদের বাড়ি, আমার বাবা কোথায়, মা কোথায়? এবার ওই বৃদ্ধ মানুষগুলি ডাক দেয়া কই, বেটারে তোমার পরিচয়টা আমি জানবার চাই। বলে এই বাড়িতে যিনি, এই বাড়িটা যারা, আমি হইলাম তার একমাত্র কলিজার টুকরা সন্তান। এবার বৃদ্ধ মানুষ ডাক দেয়া কই, বেটা আজ থেকে 15 বছর আগে তুমি ঢাকায় পড়াশোনা করেছো, তোমার বাবা পড়াশোনা করাইতে যাইয়া তুমি যখন চিঠি পাঠাইতা, টাকা লাগবে, ইঞ্জিনিয়ার হইতেছ, বড় কিছু হইতেছ, তোমার বাবা নিজের কোনো ইনকাম ছিল না, এই বাড়িটা বন্ধ করাই খা, তোমার জন্য টাকা পাঠাইতো, আর মানুষের কাছে বলতো, শুনে রাখো আমার সন্তান কিছুদিনের ভিতরেই বড় কিছু হয়ে যাবে, আর তোমাদের টাকাগুলি শোধ করে দিব, পরিশোধ করে দিব, তোমাদের পাওনা রাখবো না। এ সন্তান, কিন্তু 15 বছর পার হয়ে গেছে, কোনোদিন তুমি ফোন দাও নাই, ফোন তো নাই, কোনোদিন চিঠি লেখো নাই, কোনোদিন যোগাযোগ করো নাই। তোমার বাবার কাছে মানুষ টাকা পাইতো, আমরা এই টাকা পাইতাম, অনেক মানুষ টাকা পাইতো, কিন্তু তোমার বাবা টাকা দিবে কোত্থেকে? এই কারণে তোমার বাবা এই বাড়িটা বিক্রি কইরা দিয়া তোমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা ওই যে বৃদ্ধাশ্রমে চলে গেছে। সন্তান চিৎকার দিয়া চোখের পানি ফেলে কান্দে, হাই হাই আমি জীবনে কি করলাম, আমার বাবা হায় আমার জন্য কষ্ট কইরা আমার জন্য টাকা পাঠাইছে, শেষ পর্যন্ত বাড়ি বিক্রি কইরা দিছে রে, আর আমি ঢাকা শহরে বড় বাড়ি খয়া টাকা, বাড়ির মালিক হয়া আমি বাড়ির ভিতরে ঘুমা। এ পীরগঞ্জের বাইরা আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মারা, দিনের কান লাগায় কথাগুলো শুনবা, চোখের 2 ফোঁটা পানি
যেন বাবা নাই, কার যেন মা না। হে বন্ধু যুবক ভাইরা, পর্দার আড়ালের মারা, আল্লাহর গোলাম যুবকটা দৌড়াইয়া গাড়ি নিয়ে বৃদ্ধাশ্রমের দিকে রওনা হয়ে গেছে। বাবাকে দেখবে, মাকে দেখবে, বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসবে। এবার বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়া যখন সন্ধান চাইল, বন্ধু কথাগুলি বলতে গেলে কলিজাটা ফাইটা যায়। বৃদ্ধাশ্রমে যাওয়ার পর শুনতে পায় মাটা সন্তানের সুখে কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ বন্ধু আরেক রুমে যায় দেখে দুনিয়া থেকে সন্তানের সুখে অভাবের তাড়নায় চিন্তা করতে করতে বৃদ্ধ বাবাটাও বিদায় হয়ে গেছে। এ বন্ধু মাও নাই, বাবাও না। এ যুব ভাইরা, সন্তানরা চিৎকার করে কান্দের গো আল্লাহ, বাবাও হারাইলাম, মাও হারাইলাম। পীরগঞ্জের ভাইরা, যুবকরা, পর্দার আড়ালের মারা, দিলটা নরম করে দিবা। দেখো তুই পড়ে চোখের পানি পালাইতে পারো কিনারে। আমি তুমিও যখন পড়াশোনা করছি আমার বাবা, বন্ধু অনেক সময় দেখি গাড়িতে ভিক্ষা করে, ডাক দেয়া কই চাচা বৃদ্ধ বয়সে কেন ভিক্ষা করে? হুজুর ছেলেটার স্কুল মাদ্রাসায় পড়াই। বন্ধু অনেক রাত্রে বেলা যখন গাড়ি নিয়ে চলি, মাঝে মাঝে নজর কইরা দেখি বৃদ্ধ মানুষ রিক্সা চালায়। ডাক দিয়ে কই চাচা কেন রিক্সা চালান? হুজুর আমার ছেলেটা ঢাকায় কলেজে পড়ে, তার খরচের জন্য রিক্সা চালায়। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে। যুবক, আজকে কোন বাবারে তুমি বইলা গেলা রে, কোন মারে তুমি বইলা গেলা? বন্ধু আমাদের সবার বাবা মাই কিন্তু কষ্ট করে বড় করেছে। বন্ধু কোন দুনিয়ার মাই পড়ে, বিবির পাল্লায় পড়ে, দুনিয়ার মহে পড়ে বাবারে তুমি কষ্ট দেও, মারে কষ্ট। বন্ধু এখানে অনেকে আছে বাবা রিক্সা চালায় তোমারে বড় বানাইছে, অনেকে আছে মাটি কাইটা বড় বানাইছে। বন্ধু অনেক মানুষ আছে বাবা এত কষ্ট করেছে। এই যুবক, আজকে তুই তোর বাবারে কোমক দিয়া কথা গো। যুবক, বাবার দিকে চোখ লাগায় তাকাও। পীরগঞ্জের ভাইরা, কেমনে বুঝাবো? বুঝানোর ভাষা আমার মাঝে নাই, যদি তুমি না বুঝাবে। যুবক, যেদিন বাবাটারে হারায় ফলাইবি, দুনিয়াটা তন্ন তন্ন করে খুঁজবি। দুনিয়ার সব হারাইলে পাওয়া যায়, কিন্তু বাবা হারাইলে কোনোদিন পাওয়া যায় না। পীরগঞ্জের ভাইরা, আজকে মারে ধমক দিয়ে কথা কও, মারে তুমি থাকার জায়গা দিতে পারো না, মা ভালো খাবার জন্য তুমি টাকাও দিতে পারো না। যুবক, বিবি বাচ্চা নিয়ে সুখে থাকো, একবার চিন্তা করে দেখছো নি? আমার তোমার মা। বন্ধু খুব খেয়াল করে দিলের কান লাগায় শোনো, বুঝবার চেষ্টা করো। ভালো কোনো খাবার বাবা আনলে তুমি মাদ্রাসা স্কুলে পড়ো, দূরে থেকে পড়ো, মা রান্না করে নাই, আমার কলিজার টুকরা মানে খাইবো, তারপরে রান্না কইরা খাবো। আজকে যেই মারে বাদ দিয়া সুন্দরী বিবি নিয়া সন্তান নিয়ে তুমি কেমনে চলো রে? বন্ধু ঠান্ডা মাথায় চিন্তা করো। বন্ধু 10 মাস 10 দিন তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে। বন্ধু কোনদিন কষ্ট পায়া তোমার ধাক্কা দিয়ে মায়েরা ফালায় না। বন্ধু দুনিয়াতে আসার পরে কত দর্জাতা, কত নির্যাতন করেছো মারে, কত কষ্ট তুমি দিয়েছো, জ্বালাতন করেছো। মা কোনদিন তোমারে বাড়ি থেকে বের করে দেয় না। আজকে তোমার ঘরে জায়গা হয় না। কেমনে বোঝাবো, কেমনে বোঝাবো রে?
মাঝে মাঝে যখন এই কথা বলি আর মনে মনে ভাবনা, আরে কবে জানি বাবা হারায় পালায়, আরে কবে যেন মা তারে হারায় পালায়। এই তো কিছুদিন আগে আমার আপন শ্বশুরটা মারা গেছে, নিজের বাবার মতো মহব্বত করত। যুবক, একটা মাত্র তার সন্তান, আর কোনদিন বাবা খুঁজা পাবে না। আমার তোমার বাবা যেদিন হারায় যাবে রে, দুনিয়া খুঁজবা বাবা মা কোনদিন খুঁজা পাবা না। রংপুর ডিস্ট্রিক্টের পীরগঞ্জের ভাইরা যুবকরা লম্বা নয়, আমি দেখবার চাই আমার আল্লাহরে দেখে চোখের পানি ফেলাইয়া আজকের ময়দানে ওয়াদা করবি কোনদিন বাবা মারে কষ্ট দিবি না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া একটু জবান খুইলা চোখের পানি ফেলাইয়া রে আমার আল্লাহর একটা ডাক দেও তো দেখি। আল্লাহ, এ বন্ধু আমার আল্লাহ তোমার চেহারার দিকে তাকাস, আমার আল্লাহ তোর হাতটার দিকে তাকায় আছে, আমার আল্লাহ তোর ঠোঁটটার দিকে তাকায় আছে, আমার আল্লাহ তোর জিহ্বাটার দিকে তাকায় আছে রে। কার যেন বাবা নাই মা নাই, একটু দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহ রে মায়া কইরা ডাক দেও তো দেখি। আল্লাহ, এ ডাক দেও না, ডাক দেও না আল্লাহ, আর জবান খুলে ডাক দেও না আল্লাহ। এ পীরগঞ্জের বাইরে আর জবান খুলে ডাক দেও না আল্লাহ। আল্লাহ দেখো না আসমানের দিকে হাত বাড়াইয়া, কার যেন বাবা নেই, কার যেন জনম দুঃখী মা নাই। ও মালিক, কে যেন বাবার সঙ্গে বেয়াদবি কইরা ফলাইছে, কে যেন মার সঙ্গে বেয়াদবি কইরা ফলাইছে। আল্লাহ গো, ভরা মজলিসে হাজার হাজার মানুষের সামনে হাত দুইটা বাড়ায়া তোমার ডাকে আর কান্দে। আল্লাহ, আল্লাহ তুমি মাফ কইরা কবুল কইরা নাও, বলেন আমির। আর রাসূলে বলেন আমির। এক পীরগঞ্জের বাইরে আর লম্বা আমি করব না, আমার আল্লাহ তাকায় রইছে, অবশ্যই আমার আল্লাহ কবুল করে নেবে। সর্বোচ্চ 2 থেকে 3টা মিনিট আমি দেখব যে চলে বলে রেমরা কাঁদছে, মুসাফির মানুষরা কেঁদেছে। এ বন্ধু, কার যেন বাবা নাই মা নাই, কে যেন অসুস্থ বিপদে আছে, এই চোখের পানি ফেলানো মজলিসের ভিতরে মজলিসে দেখবার চাই, এই মাদ্রাসার মধ্যে আমি দেখবার চাই কোন আল্লাহর গোলামটা আছে গোপীনাথপুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার জন্য। এই বন্ধু দস্তারবন্দি মাহফিলে আমি দেখবার চাই হুজুর গো বাবা নাই মা নাই, বিপদ আমার থেকে যায় না, অসুস্থ আছে এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য আমি 50,000 টাকা দিব, পুরা মজলিসে একটা আল্লাহর গোলাম আমি দেখবার চাই। হুজুর আমি 50,000 টাকা এই মসজিদে মাদ্রাসার জন্য দিব, একটা গোলাম আমি দেখবার চাই রে, একটা গোলাম, একজন গোলাম দেখবার চাই হুজুর 50,000 টাকা।